রাঙামাটিতে ভারী বর্ষণ ও পাহাড় ধসের আশঙ্কায় সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে জেলাসহ 10 উপজেলায় পাহাড় ধসের সতর্কতা জানিয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে নির্দেশনা জারি করেছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে আরও জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। রাঙামাটির সবশেষ হিসেবে বৃষ্টিপাতের পরিমাণ কত, আর ঝুঁকিপূর্ণ এলাকার জনগণ নিরাপদ আশ্রয়ে যাচ্ছে কিনা জানাবেন। এ নিয়ে আপনি জানেন যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে মূলত দেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই ৪টি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের যে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেখানে আসলে বলা হয়েছিল যে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি যে এলাকাগুলো রয়েছে সেখানে এই অতি বর্ষণের কারণে পাহাড় ধসের যে সম্ভাবনা আছে সেই সতর্কতা তারা জানিয়েছে। এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি গত শুক্রবার থেকে মূলত রাঙামাটিতে থেমে থেমে হালকা কিংবা কখনো মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এই অবস্থায় পরিস্থিতি যদি সামাল দেয়া না যায় সেই কারণে মূলত জেলা প্রশাসন থেকে এবং উপজেলা প্রশাসন থেকে যে সতর্কবার্তা সেটি আসলে সবগুলো রাঙামাটির যে ১০টি উপজেলা রয়েছে সদর উপজেলা সহ সেখানে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অন্তত ২৬৭টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া আমি যদি বলি যে এখানে যে উদ্ধারকর্মী যে তৎপরতা রয়েছে সেটি আসলে রোভার স্কাউট, পুলিশ এবং ফায়ার সার্ভিস এবং অন্যান্য যারা এনজিও সংস্থা যে উদ্ধারকর্মী রয়েছেন তাদেরকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি গতকালও আসলে রাঙামাটি জেলা প্রশাসন থেকে সতর্কতা জানিয়ে বিভিন্ন এলাকায় তারা প্রচারণা চালিয়েছেন। ভারী বৃষ্টিপাত হলে তারা যেন নিকটস্থ আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেন। আমি একটু বলে রাখি রাঙামাটি যে পৌরসভা রয়েছে সেখানে ৯টি ওয়ার্ডে মূলত ২৯টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে, যেখানে অন্তত ৫,০০০ পরিবারের ২০,০০০ মানুষ অন্তত ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করছেন। এর বাইরেও আর জেলার যে ১০টি উপজেলা রয়েছে সেখানেও আসলে বিপুল সংখ্যক মানুষের পাহাড় ধসের ঝুঁকিতে থাকার তথ্য আমাদের কাছে রয়েছে। একটুখানি বলে রাখি এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই মূলত যে আশ্রয় কেন্দ্রগুলো রাখা হয়েছে সেখানে সার্বক্ষণিক মনিটরিং এর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের যেমন বলা হয়েছে, একই সঙ্গে জেলা প্রশাসন থেকেও সার্বক্ষণিক এই ধরনের পরিস্থিতিতে সামাল দেওয়ার জন্য তারা সার্বক্ষণিক মনিটরিং করছেন। এর বাইরে যদি একটুখানি বলে রাখি ২০১৭ সালে ১৩ জন যে পাহাড় ধসের ঘটনা ঘটেছিল মূলত সেখানে ১২০ জন ৫ সেনা সদস্য সহ প্রাণহানির ঘটনা ঘটে। তারপর থেকেই তারপরের বছরও ২০১৮ সালে নাড়িয়ে-চড়ে ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এরপর থেকে যতবারই এ ধরনের বর্ষণ তৈরি হয় তার মধ্যেই কিন্তু আসলে ঝুঁকি তৈরি হয়। স্থানীয় প্রশাসন ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে রাখেন যেকোনো জানমালের নিরাপত্তা জন্য। রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এনি